নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এখানে বেগুন, বড়ি, আলু দিয়ে একটি ঝাল রান্না করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি বেগুনটাকে এর ভেতরে ছেড়ে দিচ্ছি। একটু ভালো করে বেগুনটাকে ভেজে নেব। এই দেখুন, নাড়াচাড়া করে লো ফ্লেমে আস্তে আস্তে বেগুনটাকে বেশ লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি বেগুনটাকে তুলে নেব। এই দেখুন, অনেকটা ভাজা হয়ে এসছে। এই মুহূর্তে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো সেই তেলের মধ্যে আমি বড়িটাকেও ভেজে নেব। এটা ডালের বড়ি, বাড়িতে দেওয়া বড়ি। বড়িটাকে আমি ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। বড়িটাও ভাজা হয়ে গেছে। উঠিয়ে নেবার পরে আবার যে বাকি তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা একটি বড় সাইজের আলু। সেটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে বেশ একটু কালারটা ডিপ হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। মোটামুটি এই যে ডিপ কালার চলে এসছে, আমি এর মধ্যে লবণ হলুদ দেবো না, একবারে মশলার মধ্যে দেব। এবার আমি আলুটাকে তুলে নিলাম। আর যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি হাফ টিস্পুন সাদা জিরে আর দুটো তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন জিরে বাটা, হাফ টিস্পুন মতন আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই রয়েছে, একসঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। লবণটা শুধু বেগুন ভাজাতেই দেওয়া আছে, আর কারোর মধ্যেও লবণ দেওয়া নেই, সেই জন্য লবণের পরিমাপটা দেখে নিতে হবে। এরপরে কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলেই আমি এর ভেতরে ভেজে রাখা বড়ি আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে মিনিট 10 মতন এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। এর ভেতরে একটুখানি গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। এই যে দেখুন, ভালোভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল বেগুন আলু বড়ি দিয়ে ঝাল। অবশ্যই এই শীত থেকে গরমের সময় যে আমরা আসছি সেই সময় এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।